কি গো, কি করছো? ও, এই একটা বই পেলাম। কি বই? ও, দারোগার দারোগার দপ্তর। দপ্তর। ভালো। বলছি শোনো না, রাত্রে কি খাবে? চিকেন আছে না? হুম। তাহলে চিকেন ভর্তা আর লাচ্ছা পরোটা। খুব মজা না? ঠিক আছে, চলো বানাই। তুমি বানাতে থাকো, ততক্ষণ আমি বইটা শেষ করতে থাকি। এত মোটা বই পড়ে শেষ করে ফেলবে? তোমার রান্না করতে অনেক সময় লাগবে। সেই ওরম মনে হয়। ফ্রিজে কিছু সলিড চিকেন ছিল, সেগুলোকে প্রথমে সেদ্ধ করতে বসিয়ে দেবো, অল্প নুন আর অল্প তেল দিয়ে। আর চিকেনটা সেদ্ধ হতে হতে দেখবেন ওপরেই ফ্যাটটা উঠে আসে, তো এই ফ্যাটটাকে আপনারা আলাদা করে দেবেন। তাতে কি হবে, চিকেনে একটা গন্ধ ছাড়ে সেদ্ধ হওয়ার পর, সেই গন্ধটা থাকবে না। এবারে আমরা আস্তে আস্তে চিকেন ভর্তায় যে সবজিগুলো লাগবে সেগুলোকে কেটে নেব। প্রথমে পেঁয়াজটাকে রাফলি চপড করে নেব, তারপরে কাটবো লঙ্কা, আস্তে আস্তে টমেটো অ্যান্ড ক্যাপসিকাম। আসলে চিকেন ভর্তাটা অনেকে অনেক রকম জিনিস দিয়ে বানায়, কিন্তু আমি এই চিকেন ভর্তাটা জেনারেলি আমার এটা নিজের স্টাইলে বানাই। তো একবার আপনারা রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। রুটি, পরোটা, এমনকি ভাতের সাথেও ভীষণ ভালো লাগে খেতে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন টমেটোটা কাটা হয়ে গেছে। এদিকে আমার বরটা আবদার করে বসেছে, তার আবার লাচ্ছা পরোটা লাগবে। সে যে কি জ্বালা লাচ্ছা পরোটা বানাতে, আবার ময়দা মাখো, আবার এই করো। যাই হোক, কি আর করব, একমাত্র বর বলে কথা। কড়াই সাদা তেলের সাথে অল্প ঘি অ্যাড করে দেবো। এরপরে ফোড়নে দেবো তেজপাতা, সামান্য মৌরি আর সামান্য জিরে। বললাম না যে আমি চিকেন ভর্তাটা একটু আমার নিজের স্টাইলে বানাই। এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফোড়নে, দিয়ে ভালো করে মশলাটা একটু গন্ধ যখন তেলে মিশে যাবে, ফ্লেভারটা, তখন দিয়ে দেবো পেঁয়াজগুলো। আপনাদের একবার দেখিয়ে দিই কী কী কেটেছিলাম, তাতে কি হবে আপনাদের সুবিধা হবে। বেশ কয়েক কোয়া রসুনও ছাড়িয়ে রেখেছিলাম, যেগুলোকে পরে আমি কিমা করে নেবো। আর আদাটাকেও, এগুলোকে গ্রেট করে নিলেই হবে। আর ধনে পাতাটাকে পরে চপ করব। এই যে গ্রেট করা আদা এবং রসুনের কিমাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে পেঁয়াজের সাথে ভালো করে কষতে থাকবো। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে, তখন আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, যেগুলো কেটে রেখেছিলাম। আমি এই রান্নাটায় সামান্য শুকনো লঙ্কা ব্যবহার করব। এবারে দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকামগুলো আগেই দিয়ে দিলাম, কারণ ক্যাপসিকামের কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে। এবার সামান্য লবণ দেবো, যাতে ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে যায়। আর যদি আপনারা মনে করেন যে একটু ক্রিস্পি পছন্দ করবেন, তাহলে লবণটা পরে দেবেন। এবার একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বললাম না সামান্য লঙ্কা গুঁড়ো নিয়েছিলাম, এগুলো মিশিয়ে দেবো। ও, মাঝে টমেটোটাও দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে এগুলোকে কষতে থাকবো। আচ্ছা, আপনারা কে কীভাবে চিকেন ভর্তা পছন্দ করেন, কিভাবে বানান, আমাকে প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর যে চিকেনটা সেদ্ধ করেছিলাম, চিকেনটাকে আমি নিজেই হাতে কিমা বানিয়ে নিয়েছিলাম, তো সেটা দিয়ে এবার কষতে থাকবো। সামান্য জল দিয়ে দেবো, কারণ তলাটা একটু ধরে আসছিল। আর সাইডে আমি একটা মশলা তৈরি করেছিলাম, সেটা হচ্ছে আমি যেহেতু ফ্রেশ ক্রিম ইউজ করব না, সেই জন্য আমি 4-5টা কাজু, 2টো আমন্ড, 1 চামচ টক দই দিয়ে আমি এইটা তৈরি করেছিলাম, যাতে কনসিস্টেন্সিটা একটু গাঢ় হয়ে যায়। এবার একে একে ধনে পাতাটা দিয়ে দেবো। একটা ডিম সেদ্ধ করেছিলাম, সেই ডিমটাকে গ্রেট করে ওপর থেকে দিয়ে দেবো, তাহলে কি ব্যাপারটা আরও একটু ক্রিমি হবে। এবার ওইদিকে আবার ময়দাটাও মাখতে হবে। উফ, কি জ্বালা! ময়দার মধ্যে আমি ঘি আর সামান্য টক দই দিয়েছিলাম। কি দেখুন তো চিকেন ভর্তাটা কেমন লাগছে, লোভ লাগছে নাকি? দেখলে হবে, খরচা আছে। ওই জন্য তো বলছি, একবার এইভাবে বানিয়ে দেখুন না বাড়িতে, কেমন লাগে খেতে, তারপর আমাকে জানাবেন কেমন লাগলো। আমার তো এখনই লোভ লাগছে, আমার বরকে খেতে দেবো কি। যাই হোক, ময়দা মাখতে হবে। উফ, খুব বিরক্তিকর একটা কাজ। সবশেষে আমি অল্প একটু বাটার দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। এবার লেচিগুলো পাকিয়ে নিয়েছি পরোটার জন্য। যাই হোক, আমার কিন্তু গোল পরোটা হয় না, কেউ প্লিজ হাসবেন না, আমি একদম গোল করতে পারি না।
এর মধ্যে ঘি মাখিয়ে নিয়ে সামান্য আমি ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে এগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। হয়েছে কি, পরোটা ভাজার আমি ক্লিপিংসটা তুলতে ভুলে গেছি। এনিওয়েজ আপনারা বুঝে নিন কীভাবে ভাজতে হবে। এইভাবে কেটে যখন করবেন তখন প্রত্যেকটা পরোটার পার্ট পার্ট ছেড়ে যাবে যখন ভাজ হবে। কি গো, তোমার বই পড়া শেষ হলো? বাবা, পছন্দ হয়েছে? দারুণ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।